সকালে দেখো এখনো রোদ ওঠেনি, এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ছাদের থেকে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তবে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে, আর সকালে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ছাদের একটু ভিডিওটা করে নিলাম। মন চাইছে এখানেই বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু সকাল থেকে তো উঠে অনেক কাজ থাকে, বসে থাকলে তো হবে না, তাই একটু চারপাশে ঘুরেও দেখে নিলাম। আর এই মনোরম পরিবেশ সকালবেলা ছাড়া দেখাও যায় না। সকালে উঠে দেখবে একটা সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস দেখা যায়, শান্তশিষ্ট পরিবেশ। তারপরে পাখিরা সব বাসার দিকে যাচ্ছে, পাখিরা সব বাসার থেকে যাচ্ছে, চারদিকে বাসা ছেড়ে চলে যাচ্ছে উড়ে। এবারে সব কিছু মিলিয়েই এত সুন্দর পরিবেশ তৈরি হয় যে তোমার ওই সকালের পরিবেশটা তুমি সারা দিনেও তুমি খুঁজে পাবে না। এরপরে যে সকাল থেকে বেলা গড়াবে, তখন দেখবে একটা আলাদা পরিবেশ, চারদিকে কোলাহল। কিন্তু এই সকালের পরিবেশে দেখবে কোলাহল নেই, কিছু নেই, মনের আনন্দে পাখিরা উড়ে বেড়াচ্ছে, তারা বাসা ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। এই পরিবেশটা কিন্তু খুব মন কেড়ে নেয়। আর এই সকালবেলা উঠে এটা দেখতে এত দারুণ লাগে না, কি বলবো। আমি তো প্রায়ই উঠি, আর আমার সকালে তো ভোরবেলা উঠতেই হয়। যতই রাত্রিরে ঘুমানো হয়, সকালবেলা আমি উঠবই। উঠে সব দিন আর ছাদে এসে ভিডিও করা হয় না, কিন্তু করলেও কিন্তু খারাপ হবে না। খুব সুন্দর আজকে পরিবেশ, আর গাছের পাতা নড়ছে, আর চারিদিকেই একদম নিস্তব্ধ, এত দারুণ, কি বলবো। ছাদ বাগানের গাছগুলোতেও একটু জল দিয়ে নিলাম। তারপরে তো যেই রোদ উঠবে তখন। মর্নিং, আজকে সকালে দেখো ঠাকুরঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। ঠাকুরকে প্রণাম করে তারপরে তোমাদের সাথে সামনে আসলাম। আর এই সকালবেলা এখন ছাদের একটা সুন্দর ভিডিও তুলে নিয়েছি। এরপরে আজকে সুন্দর একটা সকাল কাটাবো। তোমরা তাহলে দেখতে থাকো, কি সুন্দর আজকে একটা ভিডিও তোমাদের কাছে দিচ্ছি। আর আমার ঠাকুরের আজকে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের বাসন মাজা, সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো আমার ঘরের চারপাশে দেখো একদম পরিষ্কার ঝকঝক করছে। আর ঠাকুরকেও দেখে নাও একটু। আজকে তো পুজোতে তোমাদের সামনে আসতে পারবো না, আজকে খুব তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করতে হবে। এবারে সকালেই তাই তোমাদের একটু ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিলাম, আর আমিও একটু এসে তোমাদের সঙ্গে ঠাকুরের দর্শন করে নিলাম। আর তাহলেই আজকে আমাদের সারা দিনটা ভালো লাগবে। তবে এখন দেখতে থাকো কি করছি না করছি, সারাদিন কি করে কাটছে। সকালবেলা তো কাজ সারা হয়ে গেছে, বাইরে যেসব কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। আর জামাটাও চেঞ্জ করে নিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে তো অনেক কাজই থাকে, তার মধ্যে আমার সকালে ছেলেকে তো টিফিন করে দিয়েছি। আজকে ছেলে বেশি কিছু নেয়নি, ওকে কলা, শসা আর ছোলা আর বাদাম ভেজানো ছিল, ওই দিয়ে দিয়েছি। আর এখন বানাবো হচ্ছে রুটি।
আমার বর এখন অফিস যাবে, তার জন্য ওর জন্য বানাবো রুটি। আর দই পেতেছিলাম, দইটাও নামিয়ে রেখেছি। আর উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছি, এই শুকনো শুকনো করে একটু চচ্চড়ি বানিয়েছি। আমার বর আবার উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, ভালোবাসে। আমি কিন্তু ভালোবাসি না। তোমাদের কে কে বলো তো অত মানে তেঁতো দিয়ে রুটি খেতে ভালোবাসো, একটু কমেন্ট করে জানিও তো। আমার তো মোটেই ভালো লাগে না, কিন্তু আমার বরের জন্য বানাতে হয়। আর লাস্টে এই একটু হয়তো থাকে, আমি পুরোটাই দিয়ে দিই, একটু থাকে সেটা একটু হয়তো মুখে দিই। ভীষণ তেঁতো, কী বলবো তোমাদের। ভাজাটা কিন্তু ভালো লাগে। আমি আবার উচ্ছে আলু মজমজে করে ভাজা করলে সেগুলো আবার ভালোবাসি। দেখো আটাটা সুন্দর করে বের করে নিয়েছিলাম, আর সকালে আটাটা যেহেতু বের করেছি তার জন্য না আটাটা মানে ফ্রিজের থেকে বের করে অনেকটা আগে রাখলে একটু ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা বেলে দেখো রুটিটা করে নিচ্ছি। এবারে একটু বেশি করেই রুটি করে রাখবো। দুটো তো বর তো দুটো নিয়ে যাবে, আর ছেলের জন্য দুটো করে রাখবো, যদি খায় খাবে, না হলে ওকে পরোটা বানিয়ে দেবো। আর রুটি যদি খায় তাহলে আর বানাতে হবে না, তার জন্য দুটো বেশি করে রাখবো। আর দই তো পেতেছি, আর এখন গরমের জন্য দই হচ্ছে বেস্ট। টক দই দিয়ে দেখবে ভাতও ভালো লাগে খেতে। আর আমার জানো তো দুধের জিনিসগুলো সমস্ত কিছুই ভালো লাগে, কি বলবো। দই ভালো লাগে, দুধও ভালো লাগে, আর আমি দুধ দিয়ে ভাত, দই দিয়ে ভাত এসব খুবই পছন্দ করি। এবারে দেখো রুটিগুলো তো করে নিলাম, তারপরে টিফিনটাও গুছিয়ে নিচ্ছি। টিফিনটা গুছিয়ে নিচ্ছি হচ্ছে রুটি, দই আর চচ্চড়ি, এই এই আজকে টিফিন। আর সকালবেলা দেখবে একটু পেট ভরে যদি তুমি টিফিনটা করো, মানে যেই সব জিনিসগুলো একটু মানে পেটটা ভরা থাকে সেই সব জিনিসগুলো যদি খাও, তাহলে দেখবে কোনো অসুবিধে হয় না, আর একটু কাজকর্ম করতেও কোনো অসুবিধে হয় না। কিন্তু খালি পেট থাকলে দেখবে খেতে একদম কাজ করা যায় না। একটু মানে ভরা পেট থাকলে তাহলে কাজ করেও শান্তি। সকালবেলা যদি হালকা ফুলকা খাওয়া যায় তাহলে দেখবে ভারী কাজ, কাজ অনেক কাজ একদম করতে পারবে না। পেট ভরা থাকলে সমস্ত কিছুই ভালো লাগে। অনেকে বলে অল্প একটু খেয়ে খালি পেটে কাজ করা যায়, কিন্তু খালি পেটে কিন্তু কাজ করা যায় না। খালি পেটে কাজ করতে গেলেই শরীর দুর্বল হয়ে পড়ে। তার জন্য সকালের দিকে একটু ভারী জিনিস খেলে তারপরে দেখবে কাজ করতে এনার্জি পাওয়া যায়। তার জন্য একটুখানি দই গরমকালে একদম বেস্ট। একটু ছোট্ট বাটির 1 বাটি যদি দই তুমি নুন দিয়ে বিট নুন দিয়ে খেয়ে নাও, তাহলে দেখবে শরীরে কত এনার্জি পাওয়া যায়। আর যারা দুধ ভালোবাসে তাদের তো কথাই নেই। আমি যেমন দুধ ভালোবাসি, দইয়ের থেকে দুধ ভালোবাসি, তার জন্য রুটি খাই বা মুড়ি খাই বা অন্য কিছু খাই, তারপরে কিন্তু আমি একটুখানি দুধ খাই। দইটা খুবই কম খাই, আমার অত ভালো লাগে না, তার জন্য দুধটা একটু খাই। তাহলে দেখবে সারাদিন কাজ করার এনার্জিও পাই। আর দুধ খুব শক্তি দেয় শরীরে, আর এনার্জিও আনে। তার জন্য দই বা দুধ একটু সকালের মেনুতে যদি রাখো, তাহলে দেখবে কাজ করতে অনেকটাই এনার্জি পাওয়া যায়। তবে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, দিয়ে একেবারে ব্যাগে ভরে দিলাম। সকালে এত রোদের তাপ, জামাকাপড় দিতে না দিতেই শুকিয়ে যাচ্ছে। সকালবেলা উঠে আগের দিনে যে জামাকাপড়গুলো ছিল সেই জামাকাপড়গুলো রোদে দিয়েছি, কিন্তু কি বলো তো, নিজের থেকে এসে ওপরে যেই এসছি, এসে মানে দেখি সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। সকাল থেকেই এত রোদের তাপ ছিল। তারপরে যথারীতি জামাকাপড়গুলো তুলে নিলাম, নিয়ে তারপরে ওগুলো ঘরে রেখে দিলাম। তবে দেখতে থাকো। এরপরে দুটো বিছনার চাদর নিয়ে নিয়েছিলাম। চাদরগুলোকে
দিয়ে ওই গাছের মধ্যে এত রোদ্দুর লাগছে কী বলবো তোমাদের, গাছগুলোকেও একদম পুড়ে যাচ্ছে। গাছগুলোতে এত রোদ লাগছে, গাছগুলো একদম পুড়ে যাচ্ছে। দুদিন ধরে ভাবছি কী করব, তবে আজকে ঠিক করলাম যে গাছের ওপর দিয়ে চাদরটা দিয়ে দেবো। গাছের ওপর দিয়ে যদি চাদরটা দিয়ে দিই তাহলে রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ ততক্ষণে তো গাছগুলো একটু মানে ছায়া পাবে। আবার রোদ যদি চলে যায় তাহলে চাদরটা আবার তুলে দেবো। অত রোদে গাছগুলো একদম থাকতেই পারছে না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, দুটো চাদর নিয়ে আসবো, নিয়ে এসে গাছের ওপরে সুন্দর করে দিয়ে দেবো। এবারে দেখো গাছের ওপরে দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একদম ছায়ার মধ্যে আজকে গাছগুলো মনে হয় বেঁচে গেল, জানো তো। এত মানে সুন্দর করে দিয়ে দিয়েছি না, এরকমভাবে ঢেকে দিয়ে দিয়েছি। আর যেই রোদ চলে গেছে তারপরে আমি যেই এগুলো তুলে দিয়েছি, চাদরগুলো। আর চাদরগুলো না যতক্ষণ মানে খুলেছি একদম দেখি জল দিয়েছিলাম, প্রথমে জল দিয়ে তারপরে চাপা দিয়েছি। তার টিফিনটা করে নিয়েছি, নিয়ে ছেলেকেও টিফিন দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। টিফিনটা খেয়েও নিয়েছি, আর খিদেও পেয়ে গেছিলো সকালে। টিফিনটা খেয়ে তারপরে ওপরে চলে আসলাম। ওপরে এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব, আর ফুলের গাছগুলো আজকে একটু ব্যবস্থা করতে হবে। ফুলের গাছগুলোতে এত রোদ লাগছে যে একটু চাপা দিয়ে রেখে দেবো। তার জন্য আমি দুটো বিছানার চাদর নিয়ে এসেছি ওপরে। আর এই সমস্ত জামা কাপড়গুলো কালকে আগের দিন ভয়েস দেওয়ার সময় ওপরে ঘরে যখন বসেছিলাম তখন কতগুলো জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম, আর বেশিরভাগই জামা কাপড় গুছিয়ে চেয়ারে রেখে দিয়েছিলাম। সেগুলো একটু আলনায় গুছিয়ে নেব। আর আজকে সকালে যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ভালো করে ভাঁজ করে আলনায় রেখে দেব। আর না হলে না নিচে পড়ে থাকলে, যেহেতু বর চলে আসবে বিকেলবেলা, দুপুরে চলে আসবে, এবারে তো কাজ করবে এটা ওটা সেটা, তার জন্য ওগুলো সব সরিয়ে ঘরটাকে পুরো পরিষ্কার করে দিতে হবে। আসলে অন্যান্য দিন তো বাড়িতে থাকে না, সে আস্তে আস্তে রাত্রির হয়ে যায়, তার জন্য কোনো অসুবিধে নেই। কিন্তু স্যাটারডেতে যেহেতু তাড়াতাড়ি চলে আসে দুপুরের দিকে, তার জন্য এসে টুকটাক কাজ করে, ঘরের কাজ, তার জন্য না একটু ঠিক ওখানে পরিষ্কার করে রাখতে হয়। কারণ ওই ঘরটা ফাঁকা আছে তো বসে করা যায়। যাই হোক, এবারে দেখো সব জামা কাপড়গুলো সুন্দর করে আস্তে আস্তে করে ভাঁজ করে নিলাম। আর আরও অনেক চাদর এইসব সব নিচে আছে, সেগুলো আজকে সকালবেলা কাচা হয়েছিল, ওগুলো বন রেখে এসে শুকিয়ে গেছে। আসলে সকালে এত রোদ্দুর ওঠে, মানে দিতে না দিতেই এত হাওয়া রোদ, একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কোনো অসুবিধেই হয় না, 1 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়, এত রোদ্দুর ওঠে ওপরের ছাদে। তার জন্য জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে গেছে, সেগুলো নিচেই ভাঁজ করে নেব। আর ওখানে শুধু চাদরগুলো গুছিয়ে নিয়ে চলে গেছে। তবে দেখতে থাকো। ছেলে চলে আসলো, তার জন্য ভাবলাম যে দুজনেই টিফিনটা খেয়ে নিই। আর
এখন তো বেলাও হয়ে গেছে, সকাল নেই আর, বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তার জন্য দুজনের জন্যই টিফিনটা বানিয়ে খেয়ে নিলাম, খেয়ে নেব। আর খেয়ে নিয়ে তারপরে উপরে চলে এসেছি। আর এরপরে ওপরের কিছু কাজ আছে, সেগুলো সেরে রান্না বসাবো। আজকে একটু পরেই রান্না বসাবো, কেননা আজকে বাড়িতে এসেই বর বাড়িতেই চলে আসবে, এসেই খাবার খাবে। তার জন্য দুপুরে খাবারটা বাড়িতেই আমরা সবাই মিলে খাবো। আর তার জন্য একটু দেরি করেই রান্না করব। আর তার জন্য একটু দেরি করে রান্না বসাচ্ছি। তবে দেখতে ছেলের জন্য করে নিলাম পরোটা, আর এই আলুর তরকারি করছি। আর পরোটা একটা হয়ে গেছে, একটাই খাবে, দুটো করছি। আমি একটা খেয়ে নেবো, ও একটা খাবে। দুটো যদি খায় দিয়ে দেবো। আর এই তরকারিটা হলেই ওকে টিফিনটা দিয়ে দেবো। টিফিন খাওয়ার সময় না এখন, অবশ্য এখন 12:30 বেজে গেছে, কিন্তু এসছে প্র্যাকটিস থেকে না, খিদে পেয়ে গেছে। তার জন্য ভাবলাম দিয়ে দিই, পরে বেলাতে একটু ভাত খাবে। আর আমাদের খেতে তো একটু দেরিই হবে, আজকে তো শনিবার, বর আসবে, তারপরে ও আবার, আমার ছেলে আবার বাপি আসলে খাবে। যদি বলি খেয়ে নে বলবে না, বাপি আসুক, একদম খাবে না যতক্ষণ না আসবে। তাই ভাবলাম সেই খেতে তো দেরিই হবে, তাই একটু তাড়াতাড়ি করে পরোটা ভেজে রেখেছিলাম। আসলে আটার ময়দা দিয়ে মেখেছিলাম তো, করে রাখিনি। আটা ময়দা মেখে সাদাই হয়েছে, ময়দাটা বেশি দিয়েছি, কিন্তু ওই যে খেতে চায় না, শুধু ময়দা দিয়ে করো। তো এটা ভালোই হয়েছে, খেতেও নরম হবে, ভালো ময়ান দিয়ে করেছি। তবে দেখো, দেখতে থাকো, চলো। এটা করেছে একদম শুকনো শুকনো, ঠিক আছে, একটুও জল নেই, খেতে খুব টেস্ট হবে, জানো তো। একদম শুকনো শুকনো করে করলে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তবে দিয়ে দিই, পটল কেটেছি, আলুটা কেটে নেব। আলু পটল দিয়ে আজকে ঝোল করব পাতলা করে, আর এটা আমের ঝোল করব। আর এই ছেলে আসবে, তার জন্য ছেলের জন্য একটু আলুর তরকারি করছি। আর এই আটা ময়দা মেখেছিলাম, সেটা দিয়েই পরোটা করে নেব, আর ময়দা মাখবো না। এটা দিয়ে ওকে একটা পরোটা বানিয়ে দেবো। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দেবো। তবে আসছি, দাঁড়াও একটু পরে।
দেখো সেদ্ধ করে নিয়েছি আর এই কড়াতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এই আমগুলো সেদ্ধ করে একদম নরম হয়ে গেছে, এগুলো আটিগুলো আলাদা করে একদম ছাড়িয়ে তারপরে সেদ্ধ করেছি। আটিগুলোকে একদম আলাদা করে তেলে আস্তে আস্তে দিয়ে নেড়ে একটু শুকনো শুকনো যখন হবে তখন চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আমি করবো, তবে দেখতে থাকো, করে নিই তারপর দেখাবো। আটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এই যে এখানে এটা রেখে দিয়েছি। হ্যাঁ, সব আমের আটিগুলো কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবারে হয়ে যাক তারপর দেখাবো। ভালো করে দেখো, নাড়িয়ে নাড়িয়ে একদম এই দেখো হয়ে গেছে। আজকে রান্না গুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে করেছি সোয়াবিনটা ছেলে খাবে আর বাকিটা থাকবে, সেটা রাত্রিরে খাওয়া হবে। আর করেছি দুপুরের জন্য আলু পটলের চচ্চড়ি করেছি, যেটা ঝোল, প্রথমে ভেবেছিলাম ঝোল করব, তবে আর ঝোল করিনি, সেটা একটু শুকনো শুকনোই করেছি। কারণ পরে আবার ডাল করে নিলাম, যেহেতু রাত্রিরে ডাল লাগবে তাই জন্য ডালটা একবারে করেও নিয়েছি। ডাল করেছি, আলু পটলের ডালনা করেছি, আর পাট পাতার বড়া করেছি, আর উচ্ছে ছিল আগে, উচ্ছে চচ্চড়ি। গুড ইভিনিং। আমার সারাদিন পর অনেকক্ষণ পর এখানে আসলাম। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে সন্ধে পুজো দেবো। আর এই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এখানে মেলে দিয়েছি। জামা কাপড়গুলো ভেজা ছিল, আমার বর অফিস থেকে এসে মেশিনে দিয়ে দিয়েছে, আর তার জন্য সব কটা শুকোয়নি, মানে অত বেলাতে তো শুকোয় না, রোদ চলে গেছে। যাই হোক, আজকে ভাবলাম যে সকালবেলা ওগুলো দিয়ে দিই, সকালবেলা দিয়ে দেবো। এখন এখানে মেলে দিয়েছি, কালকে সকালে এগুলো দিয়ে দেবো সব বাইরে। আর দেখো বাইরে না সন্ধে হয়ে গেছে, দেখো কি বলবো, দেখা যাচ্ছে না ঠিকঠাক, মানে সন্ধে হয়ে গেছে এখান দিয়ে দেখো। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে একদম, মানে আলো কম। আমি কিন্তু ঘরের লাইটও তার জন্য জ্বালাইনি। আর এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, তাহলে সন্ধে পুজো দেবো। ঘরটাও সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এবারে সন্ধে পুজো দেবো। তবে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।